আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 2 থেকে 3 চা চামচ মতো ঘি নিয়ে নিলাম। ঘিটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপরে বরফের টুকরো নিয়ে ঘিটাকে খুব ভালো করে ঘষে একদম ফোমি তৈরি করতে হবে। একটু ভালো করে ঘিটাকে বরফ দিয়ে ঘষলে এইভাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ফোমি টাইপের হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। একটু ভালো করে ঘষে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ঘষা হয়ে গেছে, আর একটু ঘষে নিব। এবার বরফ গলে যে পানিটা হয়েছিল সে পানিটাকে ফেলে দিয়ে হাত দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ঘষে নিতে হবে, তাহলে একদম ক্রিমি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ক্রিমের মতো হয়ে গেছে ঘিটা। এরপরে ঘিটাকে এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে ময়দা দিয়ে দেব। এখানে একটা চালনি বসিয়ে নিয়েছি, চালনিতে দিয়ে দিলাম একটু ময়দা। আমি একটু অল্প করে করব, সেই জন্য অল্প করে নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও করতে পারেন। প্রথমবার করছি বলে একটু কম করে নিলাম ময়দাটা। জানি না কেমন হবে, দেখুন আপনারা পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে কেমন হচ্ছে। তারপরে ময়দাটাকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে, একদম ঠান্ডা পানি দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ঘষে নিতে হবে। আর এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, গরম পানি দেওয়া যাবে না এখানে। আর বাটির তলায় দেখুন আমি একটা গামলাতে বরফ, মানে একদম ঠান্ডা বরফ পানি রেখেছি, তাহলে এটা খুব সুন্দরভাবে ঠিকঠাক থাকবে, নাহলে হাতের গরমে ঘিটা একদম গলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে একদম মাখিয়ে নিচ্ছি। আর এতে পরিমাণ মতো একদম পানি দিয়ে দিতে হবে, ঠান্ডা পানি। অল্প অল্প আটা আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটা পাতলা করে। আবারও সামান্য একটু আটা দিয়ে দিলাম, আটাটা চেলে দিয়ে দিচ্ছি। চালনিতে চেলে দিলেই ভালো হবে আটাটা। এখানে আমি ময়দা নিয়েছি, আমি আটা বলছি, এটা ময়দা হবে, ময়দা নিয়েছি। আবারও একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে। আর তলাতে কিন্তু দেখুন গামলা আছে, গামলাতে পানি আছে, তলাতে ঠান্ডা পানি। আমি এখানে কোনো রকম দুধ দিইনি, পাউডার দুধ কিংবা তরল দুধ, গরুর দুধ কিছুই ব্যবহার করি না, আপনারা চাইলে দিতেই পারেন। এখানে আমি শুধু পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করেছি। দেখুন খুব সুন্দর হয়েছে, পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। আর এরকমই পাতলা হতে হবে ব্যাটারটা। এই যে দেখুন কতটা পাতলা। এখানে পানি দিয়ে দেখুন একদম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার গোলাটাতে যাতে কোনো রকমে দলা না থাকে সেজন্য আমি আবারও ছাকনা দিয়ে ছেঁকে নিলাম। দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে, ব্যাটারটা খুব সুন্দর একদম তরল ঠিকঠাক হয়েছে। ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ শিরাটা তৈরি হচ্ছে। আমি এবার শিরাটাকে তৈরি করে নিব। 1 কাপ চিনি দিলাম, 3 কাপ মতো পানি দিয়ে দিলাম, আর 2টো এলাচ মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালো করে শিরাটাকে তৈরি করে নিব। শিরাটাতে খুব সুন্দর বলক চলে এসেছে, শিরাটা হয়ে গেছে। আপনারা চাইলে ঘন করেও করে নিতে পারেন, আমি একটু পাতলা করেই করে নিলাম। তারপরে একটা বাটি, এরকম গোল সসপ্যানের মতো বাটি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এই বাটিতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, একটু বেশি তেল দিতে হবে, বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। আর অল্প অল্প করে আমি বের করে নিয়েছি ব্যাটারটা, আর ঠান্ডা পানিতে রেখেছি। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে। এবার একটু একটু করে দিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ঝাঁক তৈরি হচ্ছে। আবারও একটু দিয়ে দেব। ব্যাটারটাকে তেলে অল্প অল্প করে এভাবেই ছাড়তে হবে, একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না, একটু একটু করে দিলে খুব সুন্দরভাবে ঝাঁক হবে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমি অল্প অল্প করে যতটা লাগবে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাল করে ভেজে নিতে হবে এটাকে।
দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে আর একদম চাকচাক হয়েছে, একদম মৌচাকের মতো। দেখুন খুব সুন্দর ফুটো ফুটো হয়েছে। এবার আমি উঠিয়ে নিয়েছি, তারপর আবারও আর একটা দিচ্ছি। আবারও আর একটা দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর চামচ কিংবা কাঠি, যে কোনো কাঠির তলা দিয়ে এইভাবে তুলতে হবে, নাহলে এটা ভেঙে যাবে, খুন্তি ঢোকানো যাবে না। দেখুন, আর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এটাতে খুব তেল থাকে, তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে ছাকনাতে রেখে ঝরিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমবার করেছি, দুটো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা চাইলে এখানে দুধের মোয়া করেও দিতে পারেন, আবার শিরাতে একটু চুবড়িয়েও নিতে পারেন। আমি শিরাতেই দিয়েছি। শিরাতে একটু ভিজিয়ে নেব, চামচ দিয়ে উপরে শিরাটা দিয়ে দেব। দেখুন আমি একটা শিরাতে দিচ্ছি আর একটা এমনি রাখছি। মানে খাওয়ার টাইমে যদি শিরাতে দেওয়া যায় তাহলে খুব সুন্দর লাগবে, মানে মুচমুচো করবে বা মিষ্টিও লাগবে, খেতে খুবই ভালো লাগবে। আর যদি আপনারা সবাই মিলে একসঙ্গে খান তাহলে একসঙ্গে সবগুলো চুবিয়ে দিবেন শিরাতে। দেখুন শিরাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই যে একদম মুচমুচে, খেতেও খুবই ভালো হয়েছিল। এটা খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা যখন তখন বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।